গরিবের কথা কিন্তু বাসি হলে ফলে ভাই, আপনারা সেটা প্রমাণ পেয়ে যাবেন। আজকের খেলা গুজরাটের সাথে দিল্লির খেলা, দিল্লির মাটিতে যে দিল্লি এখন পর্যন্ত দুটা ম্যাচ খেলছে, দুটো ম্যাচে তারা সুন্দর মতো জয় পাইছে। গত ম্যাচে মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে এই মাঠে তারা নাকচুবাড়ি দিয়ে দিছে। আজকে গুজরাটের সাথে খেলা, যেই গুজরাট দুটা ম্যাচ খেলছে, দুটা ম্যাচে তারা হারছে, কিন্তু গত সিজনে কিন্তু তাদের পারফরমেন্স ভালো ছিল। কারণটা কি, উপর থেকে কিন্তু রান আসতেছিল। সেটা আপনি শুভমন গিল বলেন, জস বাটলারের কথা বলেন, এমনকি সাই সুদর্শন, যার নামটা খুব সুন্দর, এমনকি তিনি গত সিজনে অরেঞ্জ কাপ হোল্ডার ছিলেন। হয়তো আপনি বলতে পারেন গত ম্যাচে তো সাই সুদর্শন রান করছে। ভাই, রান করছে আর রান করতেছে, রান করবে, দুইটা দুই বিষয়। গত সিজনে আমরা তাকে যে ধরনের ছন্দে দেখছিলাম, এই সিজনে কিন্তু গুজরাট দল থেকে ওই ধরনের ছন্দে দেখা যাচ্ছে না। এটা পেছনে আরেকটা কারণ কি, তাদের যে মিডল অর্ডার আপনি খেয়াল করে দেখেন, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, রাহুল টিয়াটিয়া, এমনকি শাহরুখ খান, তারা কিন্তু কেউ রান করতে পারতেছে না। চারজন ব্যাটসম্যান যদি অফর্মে থাকে, এমনকি বোলিং এর কথায় যখন আসবেন, রাবাডা তাদের প্রিমিয়াম বলার যদি প্রত্যেক দিন 40-এর উপর রান খায়, এমনকি উইকেট নিতে না পারে, তাহলে এই বলারকে কেন দলে খেলানো হচ্ছে, সে প্রশ্ন উত্তর কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এমনকি রশিদ খান, যে কিনা বিশ্বসেরা বলার ছিলেন, এখন কিন্তু আর ওই শব্দ প্রয়োগ করার কোনো সুযোগ নাই যে তিনি বিশ্বসেরা বলার। কারণ তিনি প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ব্যাটসম্যান, সেটা ইন্ডিয়ান ডোমেস্টিক ব্যাটসম্যান হোক কিংবা ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান হোক, তাকে কিন্তু প্রত্যেক দিন সবাই তুলনা করতেছে। তাইলে তার পরিবর্তে যদি, তাদের পরিবর্তে যদি রাবাডাকে যদি আজকে বসাই দিয়ে অন্য একটা প্লেয়ারকে নেওয়া হয়, সেই সাথে রশিদ খানকে যদি বসাই দিয়ে অন্য একটা প্লেয়ার না হয়, তাইলেও কিন্তু খারাপ হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, এই দলের মেন সমস্যা কি, মিডল অর্ডার থেকে রান আসতেছে না, এমনকি টপ অর্ডার ওইভাবে ক্লিক করতে পারতেছে না, এমনকি নিচের দিকে বলারও সুন্দর মতো বল করতে পারতেছে না। একটা দলের যত ধরনের সমস্যা থাকতে পারে, গুজরাট দলে কিন্তু এবছর সবগুলো সমস্যা কিন্তু বিদ্যমান। টপ অর্ডার ক্লিক করতেছে না, মিডল অর্ডার থেকে রান আসতেছে না, এমনকি নিচের দিকে প্রিমিয়াম বলাররা সুন্দর মতো উইকেট দিতে পারতেছে না। ভাই, আপনার সমগ্র শরীরের সমস্যা, মলম কয় জায়গায় লাগাইবেন? এখন দলের মাঝখানে যে ধরনের পরিবর্তন আপনি করতে পারেন, সর্বোচ্চ আপনি কি করতে পারতেছেন, রাবাডাকে বসাই দিতে পারতেছেন। রাবাডার জায়গায় জ্যাসন হোল্ডারকে আপনি ঢুকাইতে পারতেছেন। জ্যাসন হোল্ডার যে ব্যক্তি 2025 সাল থেকে এই পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেনে নিয়েছেন অ্যাজ এ বলার, আপনি খেয়াল করে দেখেন, অ্যাজ এ বলার এই ব্যক্তি 2025 সাল থেকে 2026 পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়েছেন। তাকে আপনারা বেঞ্চে বসায় রাখছেন, রাবাডাকে খেলাচ্ছেন, বড় নাম খেলাচ্ছেন, কিন্তু তিনি প্রত্যেকদিন রান খেয়ে যাচ্ছেন। রাবাডাকে যে খেলাচ্ছেন, হচ্ছে না। কিন্তু অন্যদিকে আমরা কিন্তু টি-20 বিশ্বকাপে দেখছি কি, জ্যাসন হোল্ডার কিন্তু ব্যাট হাতে তো কিন্তু পারদর্শী ছিলেন। তিনি কিন্তু বড় বড় ছক্কা মারতে পারতেন, এমনকি দলের প্রয়োজন তিনি ভালোই খেলতে পারতেন। এই তো কয়েকদিন আগের কথা। এখন যদি শাহরুখ খানের প্রতি আপনি ভরসা রাখেন, যে শাহরুখ খান আপনাকে প্রত্যেক দিন 4 ছক্কা মারবে, আপনি ওই স্বপ্নে আসেন, কিন্তু তিনি প্রত্যেকদিন ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন না। কারণটা কি, 1-2 বলে তিনি আউট হয়ে যাচ্ছেন। এখন এই ব্যর্থতা কে নেবে? অন্যদিকে রাহুল টিয়াটিয়া, এই প্লেয়ারটা কিন্তু 2 থেকে 3 বছর আগেও ভালো ছিলেন, কিন্তু এখন কিন্তু সকল বলাররা তার দুর্বলতা বের করে ফেলছে। খেয়াল করে দেখবেন, এখন কিন্তু 100টা বল যদি তিনি ফেস করেন, তাকে 90টা বল স্লো বল দেওয়া হয়। কারণটা কি, স্লো বলে তিনি ড্র্যাগ করে 4 ছক্কা মারতে পারেন না। তিনি কিন্তু লেগ সাইডে এতটাই পারদর্শী বা এতটাই শক্তিশালী, এতটাই স্লো বল দেওয়া হয়, এখন কিন্তু তিনি কিন্তু আর বাউন্ডারি ওই পাড়াতে ছক্কা মারতে পারতেছেন না। এখন কিন্তু ডিকোড করে ফেলতেছে সবকিছু। এখন দলে কিন্তু কিছু পরিবর্তন বাঞ্ছনীয়, খেয়াল করে দেখবেন। গ্লেন ফিলিপস কিন্তু রান করতে পারতেছে না, তার বিকল্প কিন্তু বেঞ্চে বসা আছে, কিন্তু মাঠে নামতে পারতেছে না। কাদের ইচ্ছায়? গুজরাটের টিম ম্যানেজমেন্টের ইচ্ছায়। খেয়াল করে দেখবেন, টম ব্যান্টন, আমরা কিন্তু দেখছি বিশ্বকাপের মঞ্চে এই ইংল্যান্ড দল, মানে এই ইংল্যান্ড দল না, মানে ইংল্যান্ড দল বাজে খেলতো উপরের দিকে। কারণ কি, জস বাটলার, ফিল সল্ট, কারোর ফর্ম ছিল না, তারা কিন্তু 10 রানে মাঝখানে 2 উইকেট পড়ে যেত। এই টম ব্যান্টন কিন্তু মোটামুটি প্রত্যেক দিনই একটা ভালো স্টার্ট কিন্তু ইংল্যান্ডকে এনে দিত। তাহলে এই ধরনের প্লেয়ারকে আপনারা বেঞ্চে বসে রাখছেন। গ্লেন ফিলিপস যে ভালো খেলতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি বিগত 3 থেকে 4 বছরের মাঝখানে দেখেন, গ্লেন ফিলিপস যতবার বোল্ড আউট হয়েছে, তার থেকে 1 নম্বর আর কেউই নেই। এমনকি আপনি বিশ্বকাপের মঞ্চে তিনি বোধহয় 4 বার বা 5 বার বোল্ড আউট হয়েছেন। স্পিন বলে ভাই, স্পিন বলে, কোনো ধরনের ছন্দেই নেই। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনার নিচের দিকে রাবাডা বোলিং করতে পারতেছে না, রশিদ খান বোলিং করতে পারতেছে না। তাদের দুজনের জায়গায় যদি রাবাডার পরিবর্তে যদি আপনি জসন হোল্ডারকে নেন, আর যদি সাই কিশোরকে আপনি খেলাই দেন, সাই কিশোরকে কার জায়গায় যদি আপনি মনে করেন যে না, রশিদ খান বিশ্বসেরা এখন আর নাই, তখন কিন্তু সাই কিশোর, সাই সুদর্শন নাই, কিন্তু তিনি কিন্তু ব্যাটও করতে পারতেছেন, বলও করতে পারতেছেন। তাইও কিন্তু আপনি দলটাকে অন্যভাবে সাজাতে পারতেছেন। কিভাবে? 1 নম্বরে সাই সুদর্শন, 2 নম্বরে শুভমন গিল, 3 নম্বরে জস বাটলার, 4 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 5 নম্বরে টম ব্যান্টন, 6 নম্বরে জ্যাসন হোল্ডার, 7 নম্বরে অনুজ রাওয়াত কিংবা রাহুল টিয়াটিয়া, 8 নম্বরে রশিদ খান, 9 নম্বরে অশোক শর্মা, 10 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। আপনি খেয়াল করে দেখবেন, এদের দলে কিন্তু নিচের দিকে বলার আছে। মোহাম্মদ সিরাজ বলেন, প্রসিদ্ধ কৃষ্ণা বলেন, এমনকি অশোক শর্মা, যে কিনা এই বছর 154 গতিতে বল করতে পারছেন, তিনি কিন্তু এই দলের সেরা বলার। তাইলে আপনি কেন রাবারের পিছনে ছুটতেছেন, মরিচিকার পিছনে যাচ্ছেন?
আপনি তার পিছনে না যে যদি এক্সট্রা একজন ব্যাটসম্যান খেলাতে পারতেছেন, কারণটা কি উপর থেকে তো রান আসছে না ভাই, এটা কিন্তু আপনার দলের জন্য একটা ভালো দিক হতে পারে। অন্যদিকে দিল্লি দল নিয়ে আপনি কি কথা বলবেন, যে দিল্লি দলের বোলিং খুবই শক্ত। আপনি যদি দিল্লি দলের বোলিং খেয়াল করে দেখেন, মুকেশ কুমার শুরুতে যে ধরনের ওপেনিংয়ে বল করতে পারতেছেন, এমনকি ডেতে টি নটরাজন যে ধরনের বোলিং করতে পারতেছেন, মিডল ফেস বলেন, লাস্টের দিকে বলেন, লুঙ্গি বর্তমানে যে ধরনের স্লো বল করতে পারতেছেন, এই সিজনে আমার কাছে কেন যেন মনে হচ্ছে জাসপ্রীত বুমরার পরে তিনি সর্বোচ্চ ভালো বোলিং করতে পারতেছেন। তাহলে আপনি কি বলবেন ভাই, যেখানে কুলদীপ যাদব ছন্দে আছেন, সে সাথে অক্ষর প্যাটেল দলের ক্যাপ্টেন ছন্দে আছেন, এমনকি ভিপ্রাস নাগিব এক দুই ওভার বোলিং করার ক্যাপেবিলিটি রাখতে পারতেছেন, এটা কিন্তু দলের স্ট্রেংথ। অন্যদিকে গত বছরের যে আশুতোষ শর্মা দুর্দান্ত ছন্দে ছিলেন, তিনি দলে ঢুকতে পারতেছেন না, কারণ কি রিজভি তার স্পটটা দখল করে আছে। দিল্লি দলে যদি কোনো পরিবর্তন আপনি চান, শুধুমাত্র নীতিশ রানা কিন্তু ভালো খেলতে পারতেছে না। যদি তারা চায় নীতিশ রানাকে ড্রপ করে দিতে পারতেছে, পরে মনে করেন যে একটা একটা করে যদি ব্যাটসম্যান উপরে থেকে পাঠায় দেয়, যেমন রিজভিকে যদি 3 নম্বরে পাঠায় দেয়, 7 নম্বরে কিন্তু তারা আশুতোষ শর্মাকে খেলাতে পারে। এই একটা পরিবর্তন কিন্তু তারা করতে পারে। আর যদি মিচেল স্টার্ক উপলব্ধ হয়ে যান, তখন কিন্তু আরো পরিবর্তন আপনারা দেখতে পারেন। সেটা কিরকম হতে পারে, পৃথ্বী শো কিন্তু বেঞ্চে বসে আছে। আপনারা যত কথাই বলেন তার ইমেজ খারাপ, তার ব্যবহার খারাপ, তার এই সমস্যা ওই সমস্যা, সবগুলো যদি বাদ দেন, তিনি কিন্তু ব্যাটসম্যান ভালো। তিনি যদি ধারাবাহিকভাবে রান করতে পারেন, তখন কিন্তু পাথর নিশাঙ্কার জায়গায় তিনি খেয়ে ফেলতে পারেন। নিচের দিকে মিচেল স্টার্ক, সেই সাথে লুঙ্গি গেডি, একবার চিন্তা করে দেখেন বোলিংটা কোন ধরনের স্টাইলে চলে যেতে পারে। তবে পাথর নিশাঙ্কা আমরা কিন্তু গত ম্যাচে দেখছিলাম তিনি মুম্বাইয়ের সাথে যে ধরনের খেলা খেলছেন, এমনকি মুম্বাইয়ের সাথে দিল্লি যে একটা পিচ বানাইছে, মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারে না, কারণ কি পিচ কিন্তু স্লো। মুম্বাইয়ের ব্যাটসম্যানরা যে ধরনের পিচে খেলে অভ্যস্ত, বিশেষ করে মুম্বাইতে ওয়ানডেতে ব্যাটে সুন্দর মতো বল আসবে আর তারা চোখ বন্ধ করে 4 ছক্কা মারবে, এই ধরনের পিচ কিন্তু দিল্লি তাদেরকে দেয় নাই। এখন আজকের ম্যাচেও যদি এই ধরনের পিচ হয়, আর যদি গুজরাটের ব্যাটসম্যানরা ওই ফাঁদে পড়ে যায়, তখন কিন্তু একটা মহাবিপদ হতে পারে। কিন্তু দিল্লির ব্যাটিং কিন্তু খুবই শক্তিশালী। মিডল অর্ডার খেয়াল করে দেখেন, স্টাফস এমনকি ডেভিড মিলার। কেএল রাহুলের একটু ভাগ্য খারাপ, আপনি যদি খেয়াল করে দেখেন এবারের টুর্নামেন্টে কেএল রাহুল 2বার আউট হয়ে গেছেন। এবার অফ স্টেপের অনেক বাইরের বল, মোহাম্মদ শামির একটা বল, এটা ছক্কা মারার বল ছিল ভাই, ছক্কাই তিনি মারতে গেছেন, কিন্তু অল্পের জন্য তিনি থার্ড ম্যানে আউট হয়ে গেছেন। এটা একটা বাজে শট ছিল, বাজে শট বলা যাবে না, বাজে বল ছিল। ওই বলটা ছক্কা মারার মতোই, কিন্তু তিনি এক্সিকিউট করতে পারেন। এমনকি এর পরের দিন লেগ স্টেপের অনেক বাইরের বল, এটা ছেড়ে দিলেও ওয়াইড হইতো, তিনি একটা 4 মারতে গেছেন, একটু হালকা ফেদারের মতো টাচ লাগছে, কিপার ক্যাচ নিয়ে বসে আছে, আউট হয়ে গেছে। এটা হচ্ছে আনলাকি আউট। তবে তিনি যে প্রত্যেকদিন এই ধরনের আনলাকি ভাবে আউট হবেন, সেটা কিন্তু বলতে পারতেছেন না ভাই। দল কিন্তু মারাত্মক স্ট্রং, মানে মারাত্মক স্ট্রং। এখন আপনি যদি মনে করেন যে আজকে গুজরাট জয়লাভ করবে, অবশ্যই সম্ভব ভাই। কারণটা কি, এই দলটা যেই ধরনের ধারাবাহিক পারফরমেন্স দিতে পারে, এর আগের দিন তো ভাই তারা ম্যাচটা জিতে যায়। যখন আপনার 12 বলে 15 রানের প্রয়োজন, ওই ম্যাচটা আপনি কিভাবে হারেন? আপনি বলতে পারেন ভাই ওইখানে তো প্রপার ব্যাটসম্যান খেলা নেই। ভাই প্রপার ব্যাটসম্যান খেলা নেই, কিন্তু যারা খেলতেছিল, রাবারের কথাই ধরেন, এমনকি আপনি রশিদ খানের কথাই ধরেন, তারা কিন্তু প্রায় 180 স্ট্রাইক রেটের উপরে ব্যাটিং করতেছিল, এমনকি তাদের পার্টনারশিপ কিন্তু 40-এর কাছাকাছি ছিল। এখন যেহেতু তারা 40 রানের কাছাকাছি ব্যাটিং করতেছে অ্যাজ এ পার্টনারশিপ, তখন কিন্তু তাদের উচিত ছিল খেলাটাকে স্লো মোশনে খেলা, এমনকি খেলাটাকে ফিনিশ করে যাওয়া। 12 বলে 15 কিন্তু আহমের রান না, কিন্তু যখনই আপনি আলট্রা অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ব্যাটে বল লাগাতে পারবেন না। এই হচ্ছে সমস্যা। 12 বলে 15 রান টুকটুক করে বের করা যায়। 6 রানের ব্যবধানে ম্যাচ হেরে গেছেন, জিতা ব্যাস আপনি তাদেরকে সমর্পণ করে দিয়েছেন, এগুলো হয় না। তো এখন পরিবর্তন তো বাঞ্ছনীয় ভাই, এই জন্যই বললাম করিবের কথা বাসিল ফলবে। আজকেও যদি পরিবর্তন না হয়, হয়তোবা আর 2 ম্যাচ পরে হলেও জ্যাসন হোল্ডার দলে ঢুকবে, এমনকি রাবার্ডার দল থেকে ছিটকে পড়ে যাবেন, আহামরি যদি তিনি পারফরমেন্স করতে না পারেন। এটা হচ্ছে বাঞ্ছনীয়। রশিদ খানের ফিউচার নিয়ে সবাই অনিশ্চিত, তিনি ভবিষ্যতে আইপিএল খেলতে পারবেন কিনা সেটা কেউ বলতে পারতেছে না, কারণ তার যে প্রাইস ট্যাগ 18 কোটি 20 কোটি টাকার কমে তিনি খেলেন না। তো এই ধরনের প্রাইস ট্যাগ দিয়ে তাকে কেউ দলে রাখবে কিনা, এমনকি তিনি খেললে দলের যে বেনিফিটেড হচ্ছে সেটা কিন্তু এখন কেউ আর বলতে পারতেছে না। এখন আজকে যারা ভালো খেলবে তারাই জয়লাভ করবে। তবে দিল্লির পাল্লা, আপনি যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন, 10 জনের মাঝখান থেকে 10 জন মানুষ কিন্তু বলবে দিল্লির পাল্লা ভারী। যদি গুজরাট ভালো খেলতে পারে, ঠিক তখনই তারা জয়লাভ করতে পারবে। কারণ কি, তাদের 3 ডিপার্টমেন্টে কাজ করতে হবে, ব্যাটিং, ফিল্ডিং, বোলিং, এমনকি মিডল অর্ডার স্ট্রং। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।